ভালোবাসা যদি সত্যি গভীর হয় তাহলে কি দুজন মানুষ সব কষ্ট পেরিয়েও একসঙ্গে থাকতে পারে, নাকি কখনো কখনো ভালোবাসার মানুষটাকে ছেড়ে দেওয়া হয় সবচেয়ে সঠিক সিদ্ধান্ত? আজ আমরা জানবো আফটার এভার হ্যাপি 2022-এর গল্প শুরু হয় আফটার উই ফেলের ঠিক পর থেকে। হার্ডিন জানতে পারে এতদিন যাকে সে নিজের বাবা বলে জানতো তিনি আসলে তার বায়োলজিক্যাল ফাদার নয়, তার আসল বাবা হলেন ক্রিশ্চিয়ান ভ্যান্স। এই সত্য হার্ডিনকে পুরোপুরি ভেঙে দেয়। রাগ আর হতাশায় সে আবার নিজের পুরনো ডিস্ট্রাকটিভ বিহেভিয়ারে ফিরে যায়। টেসা তাকে শান্ত করার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত তাকে নিয়ে আমেরিকায় ফিরে আসে, কিন্তু সেখানে টেসার জন্য অপেক্ষা করছিল আরো বড় এক ধাক্কা। বাড়িতে ফিরে সে তার বাবা রিচার্ডকে মৃত অবস্থায় খুঁজে পায়। বাবার মৃত্যু টেসাকে মানসিকভাবে ভেঙে দেয়। হার্ডিন তার পাশে থাকার চেষ্টা করলেও সে নিজেও তখন তার নিজের ট্রমা আর রাগের সঙ্গে লড়ছে। এরপর টেসা জানতে পারে ভবিষ্যতে তার স্বাভাবিকভাবে সন্তান ধারণ করা কঠিন হতে পারে। এতগুলো আঘাতের পর টেসা বুঝতে পারে হার্ডিন আর টেসা একে অপরকে ভালোবাসলেও তাদের টক্সিক রিলেশনশিপ দুজনকেই ধীরে ধীরে শেষ করে দিচ্ছে, তাই তারা আলাদা হয়ে যায়। সময় এগোতে থাকে। হার্ডিন থেরাপি নিতে শুরু করে, অ্যালকোহল থেকে দূরে থাকার চেষ্টা করে এবং নিজের জীবন পরিবর্তন করতে থাকে। আর টেসাও নতুন ভাবে নিজের জীবন গুছিয়ে নিতে শুরু করে। কিন্তু হার্ডিন তাদের রিলেশনশিপের পুরো গল্প নিয়ে একটা বই লিখে ফেলে যার নাম আফটার। টেসা যখন জানতে পারে হার্ডিন তাদের পার্সোনাল লাইফ তার অনুমতি ছাড়াই বইয়ে প্রকাশ করতে যাচ্ছে, সে প্রচন্ড কষ্ট পায় এবং আবার হার্ডিনের কাছ থেকে দূরে সরে যায়। এরপর কেটে যায় 2 বছর। হার্ডিনের আফটার বইটি সফল হয় এবং সে একজন জনপ্রিয় লেখক হয়ে ওঠে। একদিন তার একটি বুক ইভেন্টে টেসা আসে। ভিড়ের মাঝখানে দুজনের চোখ আবার মিলিত হয়, কিন্তু টেসা সেখান থেকে চলে যায়। হার্ডিন শুধু তাকিয়ে থাকে তার দিকে, কারণ এত কিছুর পরেও তাদের গল্পটা তখনও শেষ হয়নি। আর এখানেই শেষ হয় আফটার এভার হ্যাপি। কিন্তু হার্ডিন আর টেসার গল্পের শেষ অধ্যায় এখনো বাকি, আফটার এভরিথিং এ। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর এমন আরো মুভি স্টোরি বাংলায় পেতে রাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের গল্পে।